খুবই দামি ইস্তেগফার। প্রিয় দর্শক, এই দামি ইস্তেগফারটি মাত্র 11 বার পাঠ করুন। প্রিয় দর্শক, এই দামি ইস্তেগফারটি যদি আপনি 11 বার পাঠ করেন, মহান রব্বুল আলামিন সর্বপ্রথম আপনার জীবনের সমস্ত গুনাহ রাশিকে তিনি মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। ছোট বড় গুনাহে সগীরা, গুনাহে কবিরা, শিরকি, বিদআতি, কুফরি, নিফাকি, দিনের আলোতে রাতের অন্ধকারে ভুল বশত জেনে বুঝে সব গুনাহকে আল্লাহ পাক মাফ করে দিয়ে আপনার নিজের প্যারা বান্দা বান্দি বানিয়ে নেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তিনার নিজের ওলি বানিয়ে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আল্লাহ পাকের নিয়ামত প্রাপ্ত বান্দা ও বান্দীদের দলভুক্ত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই মহাদামি ইস্তেগফারটি আপনি পড়বেন, আল্লাহ সুবহানাহু তাআলা আপনার জীবনের অশান্তিকে দূর করে দেবেন। যে অশান্তির জন্য আপনার কিছুই ভালো লাগছে না, বাড়িতে থাকতে ভালো লাগছে না, কারো সাথে কথা বলতে ভালো লাগছে না, মেজাজটা খিটখিটে হয়ে গেছে, এইভাবে করে কোথায় গেলে শান্তি পাবো, কোথায় গেলে আমি স্বস্তি পাবো। প্রিয় দর্শক, এই রকম কঠিন পরিস্থিতিতে আপনার জন্য মুক্তি দিতে পারে এই দামি ইস্তেগফার। আপনাকে স্বস্তি দিতে পারে, আপনার ঘরের সব অশান্তিকে দূর করে দিয়ে শান্তির বাতাবরণ তৈরি করে দিতে পারে এই ইস্তেগফার, মহান রব্বুল আলামিনের রহমতে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনার সন্তান আপনার কথা শোনে না, আপনার সদস্য অর্থাৎ পরিবারের যে সমস্ত সদস্যরা আছে আপনার কথা শোনে না, আপনার যেন গুরুত্ব হারাচ্ছে, এই রকম ভাবে আপনার স্ত্রী আপনার কথা শোনে না, আপনার স্বামী আপনার কথা শোনে না। এই ইস্তেগফার আপনার এই কঠিন পরিস্থিতির পরিবর্তন ঘটিয়ে দেবে। যারা অবাধ্য হয়ে আছে তারা বাধ্য হয়ে যাবে, আপনার গুরুত্ব বাড়বে, আপনার সম্মান বাড়বে, কেহই আপনাকে বেইজ্জতি করতে পারবে না, আপনার অবাধ্য হতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে এই দামি ইস্তেগফারটি আপনি পড়বেন। আল্লাহ সুবহানাহু তাআলার অযাচিত করুণায় বাইরের মানুষরা আপনাকে কষ্ট দিচ্ছে, যারা আপনার উপরে জুলুম করছে, আপনজন শত্রু হয়ে আছে, আপনার প্রতিবেশী শত্রু এবং আপনার আত্মীয় স্বজনদের মধ্যে কেহ আপনার শত্রু হয়ে আছে, এই রকম ভাবে বিভিন্ন কায়দায়, বিভিন্ন চক্রান্ত, বিভিন্ন ষড়যন্ত্র করে চলেছে, বিভিন্ন কায়দায়, বিভিন্ন পদ্ধতিতে আপনাকে জুলুম করছে, অন্যায় করছে, অত্যাচার করছে, আপনার উন্নতি তাদের সহ্য হচ্ছে না, আপনার কাজে কর্মে বাধা সৃষ্টি করছে, আপনার সংসারে, আপনার ঘরে অশান্তির আগুন জ্বালানোর চেষ্টা করছে। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে, এই মহাদামি ইস্তেগফারের বরকতে আল্লাহ সুবহানাহু তাআলা এই মানুষগুলোকে আল্লাহ পাক জব্দ করে দেবেন। তারা জুলুম করতে পারবে না, অন্যায় করতে পারবে না, শত্রুতা করেও তারা কখনোই আপনার উপরে বিজয় লাভ করতে পারবে না, বরং তারা পরাস্ত হবে, পরাজিত হবে এবং মৌত পর্যন্ত আপনার পিছনে লাগার দুঃসাহস করতে পারবে না। আপনার কাছে এসে ক্ষমা চাইবে, আপনার কাছে এসে বলবে আমাকে ক্ষমা করে দাও, আমি এমনটা আর করব না। বলুন সুবহানাল্লাহ। অসাধারণ দামি ইস্তেগফার আপনি শুধু আন্তরিকতার সহিত পড়বেন, ইনশাআল্লাহ এইভাবে করে আল্লাহ পাক আপনাকে মদদ করবেন, নুসরত করে দেবেন ইনশাআল্লাহ।
আল্লাহ। প্রিয় দর্শক, অনেক দিন হয়ে গেল, উন্নতি হচ্ছে না, হাতে টাকা নেই, পয়সা নেই, জরুরত পূরণ হচ্ছে না, প্রয়োজন পূরণ হচ্ছে না। কি করবেন? কি হলো আমার? আপনি চিন্তার করে কি হলো আমার আপনি চিন্তা করে কোনো রাস্তা বার করতে পারছেন না, মুক্তির কোনো রাস্তা আপনি দেখতে পারছেন না। ইনশাআল্লাহ এই ইস্তেগফার আপনার পথ দেখাবে, আপনার জীবনে উন্নতি শুরু হয়ে যাবে, টাকা পয়সা আসা শুরু হয়ে যাবে, আর আপনাকে টাকা পয়সার জন্য চিন্তা করতে হবে না। আপনার হাজত, আপনার প্রয়োজন পূরণ হবে সহজেই। বলুন সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইস্তেগফার এমন একটি আমল, মান লাজিমাল ইস্তেগফার, যারা ইস্তেগফার পড়ে, ইস্তেগফার বেশি বেশি পড়ে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনিতেই তিনি বলে দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন হার পেরেশানি, হার বিপদ, হার মুসিবত হতে তাকে নাজাত দান করবেন, দুশ্চিন্তা টেনশন দূর হয়ে যাবে। এবং যাদের ডিপ্রেশন আছে, অহেতুক চিন্তা যাদের হয়, এবং এই বালা হতে কিছুতেই তারা মুক্তি পাচ্ছে না, এই ইস্তেগফার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইস্তেগফারের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই সমস্ত বালা হতে হেফাজত করবেন। নবীজি বললেন, আর তাকে এমন জায়গা হতে রিজিক দেওয়া হবে, অর্থাৎ টাকা পয়সা ধন সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন এমন জায়গা হতে দেবেন, এমন জায়গা হতে তার সুসংবাদ আসবে, এমন জায়গা হতে পুরস্কার আসবে, প্রতিদান আসবে, যে সে কখনো কল্পনা করতে পারেনি। একেবারে জিরো থেকে হিরো, নিচে থেকে একেবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওপর স্থানে তিনি আসীন করে দেবেন। ইজ্জত সম্মান, এই দুনিয়ার হার মঙ্গল, হার কল্যাণ, হার ভালাইয়ের দিক হতে আল্লাহ পাক তাকে মালামাল করে দেবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইস্তেগফার পড়লে আল্লাহ পাক এই রকম প্রতিদান দান করবেন। আপনি পড়বেন দামি ইস্তেগফার, মহাদামি ইস্তেগফার, তাহলে চিন্তা করুন আল্লাহ রাব্বুল আলামিন কতটা আপনাকে মালামাল করবেন। প্রিয় দর্শক, আন্তরিকতার সহিত পড়ুন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাকে সাহায্য করবেন, আপনার মনের আশা পূরণ হবে। শুধু তাই নয়, এই দুনিয়ার পর আরেকটি জীবন আছে, আখিরাতের জীবন। এই ইস্তেগফারের আমলের বরকতে আখিরাতের জীবনেও আপনি মুক্তি পাবেন। কেননা হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বান্দা ও বান্দির আমল নামা দেখে বেশি খুশি হবেন যাদের আমল নামাতে ইস্তেগফারের আমল বেশি আছে। বলুন সুবহানাল্লাহ। অন্যান্য আমলও আছে, কিন্তু ইস্তেগফারের আমল বেশি। আল্লাহ রাব্বুল আলামিন খুশ হয়ে যাবেন, তিনি সন্তুষ্ট হবেন। আর কিয়ামতের কঠিন দিনে আল্লাহ পাকের সন্তুষ্টি, আল্লাহ পাকের রেজামন্দি কত বড় নিয়ামত তা বলে বোঝানো যাবে না। বলুন সুবহানাল্লাহ। আসানের সহিত, অত্যন্ত সহজভাবে জাহান্নাম হতে মুক্তি আর জান্নাত লাভ হবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই দামি ইস্তেগফারটি কি। প্রিয় দর্শক, এই দামি ইস্তেগফারটি যখনই আপনি পড়বেন, পূর্বে আপনি 3 বার দরুদ শরীফ পড়ে নেবেন। প্রিয় দর্শক, আন্তরিকতার সহিত, মহাব্বতের সহিত দরুদ ইব্রাহিম পড়বেন মাত্র 3 বার। প্রিয় দর্শক, দরুদ ইব্রাহিম একবার আমি আপনাদের সম্মুখে বিশুদ্ধভাবে পাঠ করছি, পারলে আমার সাথে পড়ুন সওয়াবের নিয়তে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
প্রিয় দর্শক, দরুদ ইব্রাহিম হয়ে গেলে এবার আপনি এই ইস্তেগফারটি পাঠ করবেন। প্রিয় দর্শক, ইস্তেগফারটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন, আমার সাথে পড়ুন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। অসাধারণ। প্রিয় দর্শকের বাংলা অনুবাদ হচ্ছে, এই ইস্তেগফারের মাধ্যমে আপনি আল্লাহ পাককে বলছেন, হে আমার রব, আমার গুনাহ সমূহগুলোকে মাফ করে দিন। যুনুবানা, সমস্ত গুনাহ রাশিকে আপনি মাফ করে দিন। ওয়াকাফির আন্না সাইয়্যাতিনা, এবং আমার সমস্ত সাইয়্যাতকে আপনি দূর করে দিন। আমার ভেতরে যত খারাপ অভ্যাস আছে, আমার ভেতরে যত খারাপই আছে, সব দূর করে দিন। আমাকে পবিত্র বানিয়ে দিন। আমার অন্তরকে পবিত্র বানান। আমার আমল নামাকে পবিত্র বানিয়ে দিন। হে আল্লাহ, ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। হে আল্লাহ, আমার মৃত্যু তো হবে, তবে আমার মৃত্যু দাও আপনার আবরার লোকেদের সহিত, যাদের উপরে তুমি সন্তুষ্ট, যারা জান্নাতি, এই রকম জান্নাতি মানুষদের সহিত আমায় মৃত্যু দিও। প্রিয় দর্শক, অসাধারণ অসাধারণ এই ইস্তেগফার, অসাধারণ এই আমল। আপনি আমলটি করুন, আপনি পাঠ করুন আন্তরিকতার সহিত। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রতি রহমশীল হবেন, রহমত দান করবেন, দয়া দান করবেন, নুসরত দান করবেন, সাহায্য দান করবেন। অবশ্যই আপনার নেক উদ্দেশ্য পূরণ হবে, মনের আশা পূরণ হবে, ইহকাল এবং পরকালের সফলতা আপনি অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ।